হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হেল্পফুল ক্রিয়েটিভিটি। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি ট্রাইবাল ফেস দিয়ে কিভাবে একটা হোম ডেকর বানাতে হয়, আর সেটাও কিন্তু ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে বানিয়ে দেখাবো। ঘরে পড়ে থাকা যে পুরনো কার্ডবোর্ডগুলো আমরা পেয়ে থাকি সেই কার্ডবোর্ডগুলো দিয়ে, আর এই কার্ডবোর্ড দিয়ে বানানো ক্র্যাফটটি আপনারা কিন্তু অ্যাজ এ হোম ডেকর বা অ্যাজ এ প্ল্যান্টার বা অ্যাজ এ ফ্লাওয়ার ভাসও ব্যবহার করতে পারবেন। তো প্রথমে আপনারা দেখলেন এটাকে আমি শেপ দিয়ে কেটে নিয়েছি, পরিমাপটা আপনাদেরকে দেখিয়েছি, এবং এগুলোকে ভালোভাবে গ্লু গান দিয়ে আমরা এভাবে লাগিয়ে দেব। যেহেতু গ্লু গান দিয়ে লাগালে কাজটি তাড়াতাড়ি হয় এবং খুব শক্তভাবে লেগে যায়, তাই আমি এখানে গ্লু গানটি ইউজ করছি। আপনাদের কাছে যদি গ্লু গান না থেকে থাকে অবশ্যই আপনার ফেভিক্রিল গ্লু ইউজ করতে পারেন। এরপরে আমরা একটা মাস্কিং টেপ নিয়ে নেব এবং সাইডগুলোকে কভার করে নেব, যাতে আমরা কিভাবে করেছি এটাকে সেটা যেন দেখা না যায়। আজ আমি ফার্স্ট আমার এই হেল্পফুল ক্রিয়েটিভিটি চ্যানেলটিতে ভয়েস ওভার দিয়ে কিন্তু ভিডিও বানাচ্ছি, তাই আপনাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর যেহেতু প্রথমবার, তাই কথা একটু ওপর নিচে হবে, সেটা আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। এরপরে একটা বাটিতে আমি অল্প পরিমাণে জল নিয়ে সেটাতে ফেভিক্রিল গ্লু নিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। এরপরে যে ভাসটা আমি বানালাম সেখানে ভালোভাবে গ্লুটা অ্যাপ্লাই করে আমি এখানে একটা টিস্যু পেপার নিয়ে নিয়েছি। সেই টিস্যু পেপারটা দিয়ে এইরকমভাবে ভালোভাবে কিন্তু টিস্যু পেপারটাতে আবার গ্লু ইউজ করে করে ভালোভাবে কিন্তু পুরো কার্ডবোর্ডটায় কভার করে দেবো। আপনাদের যদি আমার এই ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশানটি আপনারা পেয়ে যান। আর আপনারা যদি শুধু গয়নার ভিডিও দেখতে চান তাহলে আমার আরেকটি চ্যানেল গয়নার রানী, সেটা আপনারা ফলো করতে পারেন। আমি লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো। এরপরে আমি এখানে মোল্ডেড ক্লে নিয়ে নিয়েছি, সেটাকে সম পরিমাণে নিয়ে ভালোভাবে মেখে নিলাম। ভাসটিকে ভালোভাবে ড্রাই করে নিতে হবে। এরপর একটু ট্যালকাম পাউডার ইউজ করে ভালোভাবে হাত দিয়ে প্রেস করে এটাকে ভালোভাবে বেলে নেব। এরপর একটা স্কেলের মাধ্যমে এভাবে কেটে নেব এবং একটা বাটির মাধ্যমে এভাবে কেটে একটা সেমি সার্কেল শেপ দিয়ে নেব। এখানে কিছুটা ফেভিক্রিল গ্লু লাগিয়ে সেটাকে এইভাবে বসিয়ে দেব এবং যে এক্সট্রা পার্টটা থাকবে আমাদের সেটাকে কিন্তু আমরা কেটে ফেলবো। এরপরে ক্লেটাকে আমরা ভালো করে হাত দিয়ে প্রেস করে করে কিন্তু কার্ডবোর্ডটার সাথে ভালো করে চিটিয়ে দেব। যখনই আমরা এই ধরনের কার্ডবোর্ডের উপর ক্লে দিয়ে কাজ করি তখন সেই কাজটার ফিনিশিংটাই খুব সুন্দর হয়, তাই আমরা সবসময় চেষ্টা করি এই সমস্ত কাজে ক্লে দিয়ে কাজ করতে। এটাতে ভালো টেক্সচার পাওয়ার জন্য আমরা একটু ট্যালকাম পাউডার ইউজ করব এবং বাড়িতে পড়ে থাকা এরকম পেনের রিফিল বা যে কোনো ধরনের টুলস দিয়ে আমি এখানে কিছু ডিজাইন ক্রিয়েট করে নেব। আপনারা আপনাদের ইচ্ছে মতন ডিজাইন ক্রিয়েট করতে পারেন। আমি এখানে এইভাবে ডিজাইন ক্রিয়েট করেছি। আপনারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে থাকবেন পরবর্তী ভিডিওতে আমার থেকে আপনারা কি দেখতে চান। আমি চেষ্টা করব আপনাদের ইচ্ছেগুলো রাখার। এরপরে আমরা কিন্তু ট্রাইবাল ফেস যেটা হয় সেটা কিন্তু বানাতে শুরু করব। এখানে আমি ট্রাইবালদের মাথাতে যে গয়না থাকে আমি এখানে সেটা কিন্তু ক্রিয়েট করার চেষ্টা করেছি। যখন আমি এই ভিডিওটি এডিট করতে বসি তখন দেখছি আমি নাকের পোর্শনটা আমার কোনো কারণে ভিডিওটি শ্যুটই হয়নি। তো যাই হোক, আপনাদেরকে তো সেটা দেখাতে পারলাম না। আমি কিন্তু চোখটা করা দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন আমি চোখটা কিভাবে করছি। আমি এখানে ক্লেটাকে একটু লম্বা করে নিয়ে একদিকটা ভোঁতা এবং একদিকটা সরু করে নাকটা করে নিয়েছি এবং নাকের দুই সাইডে দুটো গোল করে কিন্তু হাত দিয়ে প্রেস করে চ্যাপটা করে নাকটা কমপ্লিট করেছি। এবং চোখটা তো আপনারা দেখলেন পাতার মতন শেপে করেছি এবং ঠোঁটটাও কিছুটা একই রকমভাবে করেছি। চোখ এবং ঠোঁটের মাঝখানে কিন্তু আমি একটা দাগ করে রেখেছি। আমাদের কাজটি কমপ্লিট হয়ে গেল। আমি মাঝখানে একটা লাঠির মতো ঢুকিয়ে রেখেছি, যেহেতু ক্লে দিয়ে ভারী হওয়ার কারণে সেটা যাতে কোনোভাবে বসে না যায় তাই। এরপরে এটা কালার করার পালা। এটাকে কিন্তু ভালোভাবে ড্রাই করে নেবেন এবং ড্রাই করার পরেই কিন্তু আমরা কালার করাটা স্টার্ট করব। কালার করার সময় সবসময় কিন্তু আমরা অ্যাক্রিলিক কালারটা ইউজ করে থাকবো, সেটাতে কিন্তু কালারটা বেশি ভালো আসে। এখানে আমি একটা স্যাপ গ্রিন কালার ইউজ করেছি
এরপরে আমি এখানে ব্ল্যাক কালার দিয়ে নেব। এই কালারগুলো ভালোভাবে ড্রাই হয়ে যাওয়ার পরে এখানে আমি একটা পার্লের গ্রিনের মেটালিক কালার ইউজ করব এবং সেটাকে এভাবে দিয়ে আমি কালারটা করে নেব। আমি মাঝে একটা দেখুন একটা জিনিস দিয়ে রেখেছি, যেহেতু এখানে ক্লে দিয়ে এটা করছি তো তাই একটা সাইড একটু ভারী হয়ে যাচ্ছে, তাই আমি এখানে এই জিনিসটা করেছি। এবং এরপরে স্পঞ্জের সাহায্যে কিন্তু আমরা কালারটা করে নেব। এইভাবে কালারটা করে নিয়ে এটার উপর আমরা ভার্নিশ অ্যাপ্লাই করে নেব কালারটা ভালোভাবে ড্রাই হয়ে যাওয়ার পরে। তাহলেই কিন্তু আমাদের আজকের এই সুন্দর হোম ডেকোরটি রেডি হয়ে যাবে। আপনাদের যদি আমার এই কাজটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। আজকের জন্য টাটা, বাই বাই।